সাহাবীদের সময় তো বহু দূরের কথা, ইসলামের প্রথম 600 বছর পর্যন্ত ঈদে মিলাদুন নবী শব্দটাই নেই। কি একটা অবস্থা এখন আপনি বলেন। আল্লাহর নবীর মৃত্যুর প্রায় 550 বছর, 100 বছর, 200 বছর, 300 বছরের ভিতরে কারোর মাথায় এটা আসে নাই যে আমি একটা নতুন শব্দ ইবাদত বানাবো যার নাম হবে ঈদে মিলাদুন নবী। করেন। প্রত্যেক নবীর ভিন্ন ভিন্ন কিছু সম্মাননা, কিছু বিষয় ছিল। এক একটা নবীকে আল্লাহ এক একভাবে সম্মানিত করেছেন। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় যায়, তখন দেখে যে ইহুদিরা সিয়াম আছে। ইহুদিরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে আসে, তখন দেখে যে তারা বহু দিবস মানে, বহু শুভ লক্ষণ কুলক্ষণ মানে। যেমন হিন্দুদের ভিতরে বিবাহ হয়, তো বিবাহর আগে হলো কুল ঠিক করে। আগে ওই বাবার কাছে গিয়ে বলে যে দেখেন পাদ্রির কাছে বা ঠাকুরের কাছে কোনো ভালো শুভ লক্ষণ আছে কিনা। তো তখন ঠাকুর বলতেছে আগামী মাসের 12 তারিখের আগে কোনো শুভ লক্ষণ নাই। নাউজুবিল্লাহ বললেন না? 12 তারিখের আগে বিয়ে দেওয়া যাচ্ছে না, শুভ লক্ষণ নেই। আর এই মুসলমান নামধারী কিছু আমাদের সমাজের মুশরিক আছে, তারা মুহররম মাসে ছেলে মেয়ে বিয়ে দেয় না। আপনি নিবেন প্রমাণ, আমি দিয়ে দিচ্ছি। জানেন কেউ? হ্যাঁ, মুহররম মাসে ছেলে মেয়ে বিয়ে দেয় না। কেন? কারণ মুহররম মাসে যেহেতু কারবালাতে হোসাইন শহীদ হয়েছে, এজন্য আর ছেলে মেয়ে বিয়ে দিও না, এটা শোকের মাস। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষ কত খারাপ! কালেমা পড়ার পরেও যে মানুষ মুশরিক, তার প্রমাণ আল্লাহ কোরআনে বলতেছে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আমি আল্লাহ বলি না যে তারা ঈমান আনে নাই, তারা ঈমান আনছে, তারপরেও তারা মুশরিক অধিকাংশ। পরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, জিকির করে, নামাজ পড়ে, যাকাত দেয়, কিন্তু ঈমান নাই, মুশরিক আছে। দেখেন, যেই লোকটা আমার রাসূলের মিলাদুন নবী করে, যেই লোকটা আমার নবীর জন্মদিন পালন করে, বেশিরভাগ ক্ষেত্রে তার নিজের মেয়ের জন্মদিন সে পালন করে না। ওই হুজুরকে যদি কেউ বলে যে আমার মেয়ের জন্মদিন পালন করতে হবে, উনি নিষেধ করে যে জন্মদিন পালন করা ঠিক না। আবার এই হুজুর আবার 12ই রবিউল আউয়ালের দিন জিলাপি খুরমা নিয়ে রাস্তায় বের হয়ে যাচ্ছে মিছিল করতে। আস্তাগফিরুল্লাহ। নবীর বংশ একজন সামনে দিয়ে দিচ্ছে। আমি যদি বলি যে যাদেরকে সামনে নিয়ে ওরা মিছিল করতেছে উনি অমুসলিম, কিয়ামত পর্যন্ত আপনার ক্ষমতা নাই তাকে মুসলমান প্রমাণ করা, পারবেন না, কোনোদিনও পারবেন না। অমুসলিম কেন বললাম? দেখেন, তারা শিরক কুফর করতেছে। তারা বলতেছে আমি হলো নবীর 12তম বংশ, 24তম বংশ, 18তম বংশ, এ কথা বলে নবীর সাথে ঠাট্টা করতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কি বংশ প্রথা রেখে গেছে? কোন বর্ণ প্রথা রেখে গেছে? তার একটাই কথা ছিল, কালো সাদা থেকে উত্তম নয়, সাদা কালো থেকে উত্তম নয়, আরব অনারব থেকে উত্তম নয়, খাটো লম্বা থেকে উত্তম নয়, লম্বা খাটো থেকে উত্তম নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে ভালো সে তত যার তাকওয়া যত বেশি, যার পরহেজগারিতা বেশি, সে লোক তত ভালো। বোঝা কি যাচ্ছে? কিন্তু আমাদের সমাজে কি করতেছে? নবীর 20তম বংশ, 25তম বংশ খানকা খুলে বসে আছে। আর বাংলাদেশে কোনো ভালো মানুষ নাই, পাকিস্তান থেকে ধরে নিয়ে আসে এক গরু, সেই গরুর গলায় মালায় দিয়ে চিৎকার দিয়ে বলতেছে নারায়ে রিসালাত, কয়দি ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলতেছে। টাকের উপরে বিবাহের মঞ্চ সাজিয়েছে, চতুর্দিকে ফুলের মালা, মালা দিতে দিতে মালা দেওয়ার জায়গা বাবার গলায় আর নাই, বাবার মুখে দাড়ি পর্যন্ত নাই ভালো করে। বাবার সাথে যে পীর আসছে, সেই পীরের প্যান্টটা টাকনোর নিচে আছে। কোন লজ্জার কথা আপনি বলেন? এটা হলে সেই দেশ, এদেশে ল্যাংটা পর্যন্ত অচল নাই, খালি ধর্মের নাম বলে দিলেই চলবে, অসুবিধা নেই। পরিস্থিতি কঠিন। আপনি বুঝবেন কিভাবে? কোনোদিন তো মুখামুখি পড়েন নাই, বিদাতি কত হিংস্র হয়, একজন শিরককারী লোকটা কত হিংস্র হয়। সামনে আগানোর আগে একটা কথা বলে দেই, মানুষকে উদাহরণ দিলে মানুষ সহজে মনে রাখে, দৃষ্টান্ত দিলে ভালো বোঝে। এক্সাম ইজ বেটার দেন অ্যাডভাইস। উপদেশ দেওয়ার চাইতে দৃষ্টান্ত দেওয়া ভালো। আমরা গতকালকে একটা বিবাহের মজলিসে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমাদেরকে বিবাহ পড়াতে দেবে না, আমাদের অপমান করে বের করে দিল। যারা ফতোয়া দিল যে আমরা বিয়ে পড়ালে বিয়ে হবে না, রানিং তার মুখে সিগারেট ছিল। এই মসজিদে সাক্ষী রেখে কথা বলতেছি।
যারা বলল যে আপনি রফিক বিন সাইদ বিয়ে পড়ালে বিয়ে হবে না, তার হাতে সিগারেট, রানিং সিগারেট। আমাদের সামনে হয়তো গাঁজা খায় নাই, উনি মাগরিবের পর গাঁজা খায়, দিনের বেলা কম খায়। সে বলতেছে বিবাহ হবে না। কেন? কয় মেয়ের কবুল বলা লাগবে না, মেয়ের কাছে তো গেল না। ফালতু চ্যাংরারা গিয়ে মেয়ের দিক তাকায় থাকবে, মা মরা এতিমের মতো। বেগানা পুরুষ যায় ওই বেগানা মহিলাকে দেখবে, একটু ঠাট্টা মস্কারা করবে, জোরে জোরে 3 বার কবুল বলবে, ওখান থেকে সাক্ষী এসে এখানে বলবে হ্যাঁ আমরা স্পষ্ট শুনছি মেয়ে কবুল বলছে, তাছাড়া বিয়ে কিসের। 2, মেয়ের বাপকে আমরা বললাম যে আপনি আমার কাছে বসেন, এটা হলো আমার সবচেয়ে বড় পাপ। আমি কেন বললাম যে আমার কাছে বসেন? কয় আমার গার্জিয়ান নাই, আমার মুরব্বীরা যখন অনুমতি দেবে তখন আমি তাকে বললাম যে কত নির্লজ্জ কথা। আজকের দিনে আপনার বাপও যদি বেঁচে থাকে, এই বিবাহের মজলিসে তার 4 পয়সার দাম নাই, আপনার দাম আছে। যার মেয়ে সে থাকবে উপস্থিত বিয়ের মজলিসে, এটা হলো আল্লাহর রাসূলের পদ্ধতি। আর বাপ বেঁচে আছে কিন্তু বিয়ের মজলিসে আসে নাই, বিয়েতে তার কোনো কাজ নাই, তাহলে নবী বলেছেন সে বিবাহ বাতিল বাতিল বাতিল, 3 বার বলছে। কথা কি বুঝতেছেন? আমার দিকে তাকায় থাকেন, ওদিক কি হলো না হলো, কেউ মারা গেলে জানাজা আমরা দিলাম আলাদা করে, অসুবিধা নেই, কিন্তু প্রত্যেকের যার যার ইবাদত সেটার দিকে নজর দিবেন ইনশাআল্লাহ। এই মসজিদে বহু লোক আসবে, পরে বসবে, এদিকে কাশবে, থাকবে, কিন্তু প্রত্যেকেই যদি আমরা ওই দিকে তাকাই তাহলে আমরা মূল কথা বুঝতে পারবো না। কি বলেন? খেয়াল করেন। তো তারপর আমি বললাম যে দেখেন আজকে আপনি বসবেন আর হাতের থেকে বিড়িটা সরান, অন্য লোকের দিক তাকাচ্ছেন কেন? কিছুতেই বসবে না। 4 বার চেষ্টা করছে লোক পাঠায়, উনি বসবে না। এ আমার জামাই কই রে, এ আমার অমুক কই গেল, আমার মুরব্বীরা যদি অনুমতি দেয় তখন। হিন্দুর বিবাহ মনে হইলো আমাদের। আর যখন আমরা গেটে ঢুকবো আমাদের তৌফিক হলো না বিবাহের বাড়িতে যাওয়া, কেননা বিকট বক্স বাজতেছে, বিকট শব্দ। তখন আমরা আল্লাহর ঘরে গিয়ে সালাত আদায় করে ওখানেই বসে থাকলাম যে এখন যদি আমি ফিরে যাই, এদেশে তো রোগীর অভাব নাই, আবার কোনো না কোনো হুজুর এসে আবার মোনাজাত করে কাঁদিয়ে চলে যাবেনি। তাহলে অন্তত সুযোগ যেহেতু পাইছি, আমি 5টা মিনিট হলেও এদেরকে বোঝাবো আল্লাহ রাসূলের পদ্ধতিতে সুন্নাহ বিয়ে কাকে বলে, আমি আজ বোঝা দিয়ে দেবো। সেজন্য আমি গান শুনে আগে আমি ফেরত আসি না, ওখানে বসেছিলাম। তখন বিবাহের মজলিসে কোনোভাবেই তাদের বসাতে পারলাম না। লাস্টে রাগ করে বলতেছে চলে যান, বিয়ে পড়ার আপনাদের দিয়ে পড়াবই না, আপনাদের নিয়ম বলে মেয়ে বলে কবুল বলে না, তো মেয়ের রাজি আছে আমি বসবো কিভাবে, এই কথা বলতেছে। তা আমরা বললাম যে এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে, আপনার মেয়ে কিছুই জানে না? মেয়ে কি অন্য দিক দিয়ে পলা চলে যাচ্ছে? কয় হ্যাঁ যেতেও তো পারে, এটা বলতেছে আমাদের। কিছুতেই তারা মানবে না। তার মানে বেদাত তাদের করতেই হবে। রানিং হাতে বিড়ি, একটা বার বললো না যে এই লোকটাদের কথা বললো এটা যদি হাদিসে থাকে মানতে অসুবিধা কি, তা বলবে না, কেননা তো বেদাতি। যে কোনো ভাবে আল্লাহর রাসূলের পদ্ধতির বিরোধিতা করতেই হবে তার। সরো মারো কাটো, আমাদেরকে বের হতেও দেবে না, পরিস্থিতি খুব জটিল। একটা পর্যায়ে আমরা মাগরিবের আযান পড়ে গেল, তখন আমরা বললাম যে ঠিক আছে তাহলে আর দরকার নেই, আমরা চলে যাই। তখন আমি মসজিদে গিয়ে সালাত আদায় করলাম। যে মসজিদে, খুব মজার কথা শোনেন একবার, যে মসজিদে সালাত আদায় করলাম তার আগে বললাম যে আচ্ছা আমি যেহেতু বিয়ে পড়াবো না চলে যাব, তাহলে পড়াবে কিনা, সে হুজুরটাকে। তো কাজে সামাজিক ভাবে তো এই হুজুরি পড়ানোর কথা, যার পিছনে নামাজটা পড়লাম। তখন আমি সুন্নাহ পড়ে ফরজ পড়ে বসে আছি, আমি তার পড়বো না। তখন পড়বো না কেন সেটা তো জানেন, আমরা তো সফরে আছি। তখন উনি সালাত পড়ে ওই বেচারা ঘুরে বসছে, ঘুরে বসে উনি দেখলাম যে দোয়া পড়তেছে কিন্তু মুনাজাত করে না। তো দেখলাম যে তাহলে তো খুব একটা বেশি রং নাম্বারে নাই, ভালোই লাইনে আছে। তখন ওনাকে আমি ইশারা করলাম যে একটু আসেন, ওনাকে ডেকে নিয়ে বারান্দায় চলে গেলাম। তো ওনার সাথে আমি পার্সোনাল কথা বলবো, কিন্তু ওই মেয়ে পক্ষের লোকজন আবার কই মারি চলে যায় পাশ পাশ, কি বলে শুনি। আমি আপনারা থাকেন কথা বলি। তো ওনার হাত ধরে বললাম যে আমার নাম রফিক বিন সাইদ, আমি আপনার এলাকার মেহমান, আমার সাথে কথা ছিল যে বিবাহটা আমাকে দিয়ে পড়ানো হবে, যেহেতু আপনাকে বলা হয়নি, আপনি জান নাই বা অন্য কোনো কারণ, মুরব্বী। তা আমি যেহেতু চলে যাবো এখন, বিবাহ পড়াবো না, তবে আমাকে কিন্তু অপমান করছে। তা আপনি যদি বিবাহ পড়াতে যান তাহলে আমার অপরাধটা কি তাকে একটু বলবেন, এটা আমি আপনার কাছে দাবি রেখে একজন দায়ী হিসেবে। কোন অপরাধে আমি চলে গেলাম এটা অন্তত তাদের মুখ দিয়ে বলে দিয়েন, যে বিয়ের মজলিসে মেয়ের কি কাম আছে একটু বলে দিয়েন। 2 নম্বর কথা, বিয়ের মজলিসে মেয়ের বাপ জীবিত আছে কিন্তু মেয়ের বাপ বসবে না, এটা কি ধরনের বিয়ে আপনার মুখ দিয়ে একটু বলে দিয়েন। আমি গেলাম, বলে মুসাফা করে চলে আসলাম। পরবর্তীতে আমরা ফটিক মার্কেট নামে একটা জায়গা, সেখানে একটা দোকানে আমরা কেবল বসছি। তখন আমাদের এক রিলেটিভ, এক ভাই, তখন আব্দুল মঈন ভাইয়ের জামাই সম্ভবত, উনি আসলেন। এসে বলতেছে যে আমি কেবলমাত্র বিয়ের মজলিস থেকে উঠে আসলাম। তো বললাম যে আপডেট ডেলিভারিটা কি হলো বলেন একটু, বিয়েটা কিভাবে। তো বলে যে ওই ইমাম যায় নাই, ওই ইমামও আহলে হাদিস, ওই ইমাম যায় নাই,
ওরা আবার আগেই মিটায় রাখছিল এক প্রতিবন্ধী এক ভণ্ডর, সেই পাগল যায় মোনাজাত করে হাওমাও করে কাঁদেছে। তারপরে মেয়ের কাছে যায় সে উল্টা পাল্টা কত কিছু করে 6টা বেদাত শেষ করলো, তারপরে বিয়ে হয়েছে। কি বলবেন আপনি? বলেন, আপনি আমাদের গালি দেন যে আপনারা এত কঠোর কেন? তো কঠোর কি আমরা? আপনি বলেন, আল্লাহ নবীর সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করতেছে, এটা কি কঠোর না? আমরা ওখানে সুযোগ পেলাম না, চলে আসলাম আর আল্লাহকে বললাম, আল্লাহ আমরা দায় মুক্ত যে আমরা দাওয়াতটা পৌঁছাতে পারলাম। তারা মানলো না, আমাদের তো কিছু করার নেই, আসলে যা ইচ্ছা করো। তো সমাজের মানুষ এত হিংস্র। বুঝলাম কোরআন হাদিসে আছে, রাখো তো তোমার কোরআন হাদিস, আমার বাপ দাদা বোঝে না, এ তো কথা। হাদিস আমারে পড়া আছে, তখন হাতে বিড়ি, আল্লাহর কসম হাতে সিগারেট, রাখেন তো আপনার হাদিস কোরআন। এই কথা বললে কেউ মুমিন থাকে? এটা কি কোনো মুসলমানের কথা? তারপরে আরেকটা শব্দ খেয়াল করবেন, এত মানি চললি বাংলাদেশে থাকা যায় না। এইটা হলো বেদাতীদের একবারে শেষ দলিল, যে এত হিসাব করে চললি সৌদি চলে দাও। এটা একটা কুফরি বাক্য। কি বাক্য? কুফরি বাক্য। কেননা সৌদি যে জমিন আল্লাহর, এই মৌসাকের এই জায়গাও আল্লাহরই জমিন, এখানে থেকেও আমার রবকে রব বলে মানা যায়। এখনো পরিস্থিতি এত জটিল আসে নাই, আলহামদুলিল্লাহ। এটা মানুষের স্বভাব। তারপর আমরা চলে আসলাম, আমাদের বিবাহ পড়াতে দিল না। তো পরিস্থিতি আমি আপনাকে কি বলি, খালি জায়গা কোনোদিন পড়ে থাকে না। ডক্টর মসলিউদ্দিন স্যার বলে মাঝে মধ্যে, জায়গা কোনোদিন ফাঁকা পড়ে থাকে না। আপনি সুন্নাহ দিয়ে ভরতে না পারলে বেদাতি রেডি হয়ে বসে আছে। আপনাকে আমি বলছি, এর আগে খেয়াল করছেন কিনা, আমাদের দেশে মূর্তি উদ্বোধন করার হুজুরও পাওয়া যায়। মূর্তি, যেই মূর্তির ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লিয়ার কথা, তার জামাইকে বলছে তুমি কোনো ছবি মূর্তিকে ছাড়বে না, ভেঙে শেষ করে দাও। সেই মূর্তি উদ্বোধন করতেছে, এটা হুজুরের দিয়ে মোনাজাত করায়। যখন আমরা বলি তখন বলে যে আহলে হাদিসরা এখনো পড়ে আছে মোনাজাত নিয়ে। এটা হলো, এটা কি ব্যঙ্গ করার জিনিস? একটা সুন্নাহর কত দাম। 2, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি মানুষ ছেড়ে দেয়, আল্লাহর কসম সে ইবাদতে স্বাদ পাবে না। কোনো দিন কোন ইবাদতে তার মনে আত্মতৃপ্তি শান্তি আসবে না যদি আমার নবীর সুন্নাহটা ছেড়ে দেয়। একটা লোক আমাকে বলতেছে যে আমিন হলো ছোটখাটো ব্যাপার। তা আমি বললাম যে অবশ্যই, জোরে আমিন না বললে নামাজ হবে না, এরকম কথা আমাদের আহলে হাদিসের কোনোদিন কেউ বলে নাই। বলছে ফজিলতের ব্যাপার, ব্যাস। এটার কারণে কোনো লোকের নামাজ হবে না এমন কটু কথা আমরা বলছি কোনোদিন? তারপর বলতেছে তাহলে তো এটা তো গেলই, রফলা দেয়নি, এটা একটা ছোটখাটো ব্যাপার। তো বললাম যে এটাও আমরা বলি, এটা করলে 10টা নেকি আমার আল্লাহর কাছে আছে, না করলে নামাজ হইলো না, এটা আমরা বলি নেই। আচ্ছা, কয় তাহলে তো ঠিকই আছে। তারপর বলতেছে যে ওই রুকু থেকে এক টানে উঠে পড়া, সেজদা থেকে এক টানে উঠে পড়া, এটা কোনো অসুবিধা নাই, এটা তার ফরজ না। তো বললাম যে হ্যাঁ, কেউ কেউ মত দিয়েছে, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহ তার সরাসরি মুখের কথা, 2 সেজদার মাঝখানে বসা যেমন, আবার সেজদা শেষ করে একটারে না উঠে একটু বসে তারপরে ওঠা। আচ্ছা যাই হোক, এটাও তো ছোটখাটো। তারপরে বলতেছে যে ওই কি বলে, রুকুতে যাওয়ার সময় রফল আদাইন, রুকু থেকে উঠে, এগুলি খুবই ছোটখাটো। তখন আমি বললাম দেখেন, একটা নামাজের এত কিছু যদি আপনি ছোটখাটো বলে ছেড়ে দেন, সেই নামাজের কোনো জাত থাকে? এটা তো মশারির 3 আল খুলে দেওয়ার মতো, মুখের পাশে মশারি পড়ে আছে। কোনো সুন্নাহই ছাড়বেন না, যখন প্রমাণ হয়ে গেল সুন্নাহ, তখন ছাড়ার দরকারটা কি? যদি এই সুন্নাহটা আপনি পালন করেন, এটা আরেক ভাইকে খাটো করা হচ্ছে না। আরে 2 জন ব্যক্তির মাঝখানের ফাঁকা জায়গা পূরণ করলে কি এমন ক্ষতি, কতটুক টাইম লাগে, এইটুক কাজ করার কারণে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর তৈরি করে। তাহলে আপনি এইটাকে ছোটখাটো বলে আপনি ব্যঙ্গ করতেছেন কেন? ব্যাপারটা কি? যখন প্রমাণ হয়েছে তখন আমলটা করেন, আর যদি নাই করেন তাহলে যারা করে তাদের কিনে আর ব্যঙ্গ করবেন না। বোঝা যাচ্ছে? এবার আপনাদের বলি, যদি আমি শব্দটা বারবার বলতেছি কেউ কষ্ট নেবেন না, যে যা তা বলতে কি লজ্জা আছে? একজন কবর পূজারী যদি বলতে পারে যে আমি শাহজালাল কেবলার লোক, থাক বন্ধ করে দেন। একজন ল্যাংটা বাবার লোক যদি বলতে পারে গর্ব করে যে আমি ল্যাংটার লোক, একটা মাছ ভান্ডারী যদি অহংকার করে বলতে পারে যে মরার সময় কালেমার দরকার নাই, জোরে জোরে ঢোল বাজায় কবরে দিয়ে দাও, তাও যদি সে গর্ববোধ করে, তা আমি কোরআন সুন্নাহ মানি, আহলে হাদিস বলতে কি আমার লজ্জা আছে? আমি আপনাকে একটা কথা বলি, সারা পৃথিবীতে আপনি আহলে হাদিসদের কোন আলেমের 3 তালা গম্বুজালা কবর দেখান তো আমাকে। আমি আপনাকে বোঝাচ্ছি যে দৃশ্যমান যেটা দেখা যায় ভালো মন্দ, সেটা আপনারা বিরোধিতা কেন করেন? বাংলাদেশে যত মাজার আছে, যত কবর পূজা আছে, শিরক আছে, প্রকাশ্যে মুসলমানকে অমুসলিম বানাচ্ছে যত কারখানা, মোট হানাফি মাযহাবের নাম দিয়ে চালাচ্ছে না? অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে এই কাম শিখে দিয়ে গেছে। এই মানুষটা, সম্মানী লোকটার নাম বেইজ্জত করে আজকে সমাজে চলতেছে। একটা খুশির খবর, আমি শিওর না
দেওয়ানবাগির মন্দির নাকি ভেঙে দিচ্ছে শুনলাম, আল্লাহ জানে সত্য মিথ্যা, তবে ফেসবুকে দেখলাম। আমি দেওয়ানবাগির কি বলছি বলেন তো? এটা কি মাজার বলা যাবে? এটা তো আরবি শব্দ, যেখানে জিয়ারত করা হয়। এই ভালো শব্দটা ওখানে দেওয়া যাচ্ছে না। দেওয়ানবাগির মন্দির এটা এখন রানিং, এই মুহূর্তে ভাঙা হচ্ছে বলে আমরা একটু আগে দেখলাম ভিডিওতে। তারপরেও আল্লাহ জানে সত্য মিথ্যা, তা আমরা শিওর জানি না, তবে আমরা দেখলাম। দেখছেন না? দেখলাম। যদি ভাঙে তা আলহামদুলিল্লাহ কি অন্তর থেকে আসবে না আপনার? আলহামদুলিল্লাহ আগেই বলি, আল্লাহ কবুল করো। এই সমস্ত শিরকের আকরা, কুফরির আকরা যাতে উঠে যায়। দুই, এই বাংলাদেশের প্রভাবটা কত কঠিন দেখেন আপনারা। এটা জায়গার নাম হলো নোয়াখালীতে, আমরা একটা জুমার এটা হলো ফেনীতে আমরা একটা জুমার খুতবা দিতে গিয়েছিলাম, সম্ভবত ফেনী। একটা ইউনিয়ন পরিষদের পাশে একটা টিনের ঘর, ফাঁকা মাঠে দেখবেন খুতবা। সেখানে আমরা জুমার খুতবা দিয়ে যে বাড়িতে খেতে গেছি, যা দেখি যে সেই বাড়িতে একটা মাজার। তাই বললাম যে আপনাদের বাড়িতে মাজার, কার মাজার? উনি আহলে হাদিস, ঠিক আছে, বুঝলাম যে আপনারা পরিবর্তন হয়েছেন, কিন্তু আপনার নিজের বাড়ির উঠানে মাজার, একের ঠিক মূল গেটের সামনে এত বড় মাজার, এটা কার? আপনার দাদার? তো উনি যা জবাব দিয়েছে তাই বলি। কয়েকদিন নিচে কি বিড়াল, কুকুর, গরু কিছু আছে তা আমি শিওর জানি না। আমার দাদা মরে দেওয়ার আগে আমার বাপের ওসিয়ত করে গেছে, বেটা যেভাবে পারো এই জঞ্জাল সরাই দিও। আমি বাঁচে থাকতে পারলাম না। যখনই খাটি হাতে করে একটা পিটানি দিতে যায়, মাজারটা ভাঙিয়ে দেব, সঙ্গে সঙ্গে অন্য জেলার কবর পূজারীরা মিছিল নিবারায়, কোন কি জ্বালা। কিন্তু ভিতরে আছে কি মালে নাম কয় না, কেউ কয় না যে কি আছে। কয় যে না, মাজার শরীফ কি ভাঙা যায়? ভাঙতে দেয় না। তখন ওরা মিছিল করে শহর থেকে নিয়ে আসে, এবং ওখানে লাল গামছারও বিভিন্ন কিছু নিয়ে বড় বড় শিল্পপতি টাকা পয়সা দিয়ে ওখানে ব্যাকআপ দেয়, কালো টাকা সাদা করতে আসে। কি বুঝলেন বলেন? ওই লোক বলতেছে আমার অসহায়, আমার বাপের জমির উপরে মাজার আমি তুলতে পারতেছি না। আল্লাহর কসম, ওখানে আমার 49 সেকেন্ডের একটা ভিডিও আছে, আপনি দেখে নিয়েন, এখনো মোবাইলে আছে। নাম মনে হয় জন্ডিস বাবা না কি দিয়েছে আল্লাহ জানে, হলুদ কালার দিয়ে ঢাকা। তো কি বিপদ! তো এই দেশে শিরক বপন হয়, শিরকের বাচ্চা ফোটে, কয়েকদিন পর পর বিদাত এক একটা ডেলিভারি হয়। এখানে আপনি কিভাবে সত্য কথা বলবেন? আর যখনই আমরা এই কথাগুলো সামনে তুলে ধরি, চতুর্মুখী হুজুরদের চাপ, কারণ আমরা একটা বেদাত সহ্য করতে পারি না। ওরা হলো কোলে করে সেরেক নিয়ে বসে আছে শত শত বছর। আজকে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের একটা বক্তব্য আব্দুল হক ভাইয়ের বাসায় শুয়ে শুনতেছিলাম। স্যার বলতেছে যে ঈদে মিলাদুন্নবী পড়লে অসুবিধা নাই, এটা উনি মজা করে বলতেছে। আপনাদের অসুবিধা আছে? মুসলিমরা কয় না, সমস্যা নেই। কইলে আমার অসুবিধা আছে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে ভালোবাসি অন্তর থেকে, সেজন্য আমরা এই রিস্কের ভিতরে যাব না। যেহেতু এই রিস্কটা আবু বকর নেয় নেই, উমার নেয় নেই, ওসমান নেয় নেই, তার সাহাবাই কেরাম নেয় নেই, তাবেঈরা নেয় নাই, যে আল্লাহর নবীর জন্মদিন পালনের একটা উৎসব বানালে অসুবিধা কি? এত বড় রিস্ক যেহেতু তারা নেয় নেই, আমি নেব না, আপনারা নেন। তবে বিপরীতে কথা নিশ্চিত বলা যায়, এই বিদাত করার কারণে আমাকে জাহান্নামে যেতেই হবে, আমি নবীকে যতই ভালোবাসি। কারণ এই পদ্ধতিটা আমার রাসূল আমাকে শিক্ষা দেয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তোমরা এত কি করো? কয় এই দিবস, এটা কি করো? অমুক দিবস, এটা কি করো? অমুক দিবস। নবী বলল, সব দিবস আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি তোমাদেরকে 2টা খুশির দিন দেই। 1 ঈদুল আজহা, 2 ঈদুল ফিতর। মুসলমানের জন্য 3 নাম্বার খুশির দিন পৃথিবীতে নেই। আল্লাহ নবী নিজে এই কথা বলে গেছে। তাহলে যে আমাদের দেশে যে ব্যানারে লেখা, ওই যে আসতেও দেখবেন না, ওই সাইয়াদুল আইয়াদ শরীফ, মানে সব ঈদের বড় ঈদ। এটা আবার কি? ঈদুল ফিতর আবার কি ঈদ? ঈদুল আজহা আবার কি ঈদ? 12ই রবিউল আউয়ালে 1 মাস ব্যাপী 63 দিন ব্যাপী চট্টগ্রামে সিরাত মাহফিল হয়। কি হয়? সিরাত মাহফিল হয়। দেখেন একটা জিনিস বলি, একটা লোক পুকুর থেকে সাঁতরায় কষ্ট করে উঠে পাড়ির পাশে এসে একটা সমুদ্রে লাফ দিলে পরিস্থিতি যেমন হয়, আমাদের দেশে আবার আর একটা নীতি, কয় যে ঈদে মিলাদুন্নবী ভালো না সিরাতুন্নবী ভালো। এ আবার কোন রোগী কোন? মিলাদুন্নবী নাম দিলে বেদাত হয়, সিরাতুন্নবী নাম দিয়ে ঠিক 12ই রবিউল আউয়ালের দিন ওরা মাহফিল করতেছে। এইটা আবার কোন হিসাব? কয় যে তাবিজ দেব কিন্তু টাকা নেব না। টাকা না নিলে তাবিজ বৈধ নাকি? ঠিক না? একটা হুজুর গর্ব করে বলতেছে, আমার বাপ কাঁদলো। আবার দেখলাম একটা কামেল মাদ্রাসার হুজুর, যে জানেন আমার আব্বা কত বুজুর্গ ছিল, ওনার জীবদ্দশায় হাজার হাজার তাবিজ মানুষকে দিয়েছে, একটা টাকাও নেয়নি। টাকা নেয়নি তাই কি আর নাচবো নাকি? টাকা না নিলেও ইমান নাই, নিলেও ইমান নাই, কয় কি পাগল? বিষ যদি মধু মনে করে খায় তাও কাজ করবে, এটা তো কোনো নিষেধ নাই। ঠাট্টা মস্করার কিছু না। তাবিজ হলো শিরিক, এটার বিনিময় নিবেন কি নিবেন না সেটা তো দুনিয়াবি ব্যাপার। কি বলেন? তো মানুষ
ঈদে মিলাদুন নবী বেদার জন্য আবার রাস্তায় দেখলাম সিরাতুন নবী পালন করতেছে। 11টা হুজুরের লিস্ট আছে, এমন এমন হুজুরের সিরিয়াল, ওই হুজুর এই মসজিদে আসলে জায়গা হবে না খুতবায়, সেই হুজুর ওখানকার দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, প্রধান বক্তা আছে। তাহলে কিভাবে দিনটা বিকৃত করে আপনি আমাকে একটু বলেন। আল্লাহর রাসূলের বিধানকে কিভাবে মানুষ ঠাট্টা মস্করা করে। তা আমরা দোয়া করি এদেশে যত উঁচু কবর আছে, পাকা কবর আছে, মাজার আছে, এগুলোকে যেন আইনি প্রক্রিয়াতে ভেঙে কিছুদিনের ভিতর হয়তো দিত, আল্লাহু আলাম। মানে আপনার কোন আলেমের এই ক্ষমতা ছিল না তার পিতাকে নিয়ে বৈধ সমালোচনা করার, এই সুযোগ ছিল না। তার খবর আছে, খুতবা রানিং খুতবাতে টান দিকে ধরে নিয়ে চলে যাবে, কিন্তু আল্লাহর নবীকে গালি দিচ্ছে, কোনো অসুবিধাই নেই, বরং মাঝে মধ্যে দেখি তার পদ আরো বাড়ায় দিচ্ছে। তা আমি একটা নিউজ দেখলাম কাল বেলাতে, মিথ্যা হলে ওরা ধর যা পারে করুক, ওখানে একটা শিক্ষক নাকি সরকারি চাকরি করে, উনি হইল তার বাপের কবরে বাম হাত দিয়ে ফুল দিয়েছে। এই অপরাধে সেই লোকটার 1 বছরের জন্য তার কারাগার। বাম হাত দিয়ে ফুল দিল কি কামে? কি বুঝলেন বলেন? আল্লাহর রাসূলের সুন্নাহ নিয়ে ঠাট্টা মস্করা করে, মানুষ আল্লাহর নবীর পদ্ধতিতে চলবে এটা নিয়ে ব্যঙ্গ করে, আর ব্যক্তিকে কিভাবে প্রতিষ্ঠিত করতেছে। চিরন্তন সত্য কথা। আবার আল্লাহ যাকে ক্ষমতা দিবেন তিনিও যদি মানুষের প্রতি জুলুম করে, তার পরিস্থিতিও এরকমই হবে, কি বলেন? আর কি একটা দিন আমরা 2 চোখ দিয়ে দেখে গেলাম, দুর্নীতির নাম আসলেই 1000 কোটি প্লাস, মানে 100 কোটির নামই নেয় না। এক পাগল বলে এমন টাকা মারছে, তার টাকা হলে আমাদের পদ্মা সেতু 11টা আরো করা যেত। এইরকম অমানুষ ছিল আমাদের অভিভাবক, তাহলে জাতির কপালে কি ছিল? কত আতঙ্কে আমাদেরকে খালি ফোন দিত যে লেখেন 22 তারিখ, লিখতাম, লেখেন 19 তারিখ, লিখতাম, জালসা দেখি যে 117টা হয়ে গেছে। তখন ওই বাসাতে মাঝে মধ্যে বলতো বা কেউ কেউ, এত জালসা নেয় নাকি, একটু গ্যাপ রাখা যায় না? আই বললাম যে গ্যাপ ওরাই করে দিবেনি। এই যে আবেগে 100-150 জালসা নেছে, 60-70টা টিকা কঠিন আছে, কোনোটা থানায় কাগজ পাঠান লাগে, কোনোটা অনুমতি নেওয়া লাগে, কোনোটা এই হুজুরের আবার আইডি কার্ড পাঠাতাম। আল্লাহর কসম এই লাস্ট 3-4 বছর লজ্জার কথা, আমাদের আইডি কার্ডের ছবির এপিটোপিট উঠে পাঠা দেওয়া লাগতো। আমাদের বাপ দাদার পরিচয় নিয়ে এ কারা, কোন বংশের লোক, ফোন টোন দিয়ে তথ্য নিয়ে তারপরে আমাদেরকে জালসায় ডাকছে। আস্তাগফিরুল্লাহ। এই 90%-এর উপরে মুসলমান এই দেশ। অনেক লম্বা সময় সিরিয়াস জুলুম করার ফল তারা পেয়েছে। কথা কি বোঝা যাচ্ছে? কি নির্লজ্জ কথা। কয়দিন আগে যার মুখের দিক তাকায় কথা বলতে সাহস পেত না কেউ, আজকে তার পরিস্থিতি কত কঠিন। মা আগনা আন্নি মালিয়া, আজকে তার কোনো ধন সম্পদ কাজে আসবে না। খুযুহু ফাগুল্লু, গলায় তার বেড়ি, গলায় তার গামছা লাগায় ঘোরাচ্ছে। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে তার কোনো আধিপত্য কাজে লাগতেছে না। পরিস্থিতি কত জটিল। এই হলো আমাদের সমাজ। আমাদের দেশে আমরা বলি গরিব দেশ, এটা একটা মিথ্যা কথা। হাতে গোনা কিছু মানুষের কাছে যে টাকা আছে, ওই টাকা ছিটাই দিলে দেশটা ধনী হয়ে যাবে। আপনি এভাবে বলতে পারেন যে একটা শ্রেণী হলো টাকা সব তাদের কাছে জিম্মি হয়ে আছে, কিন্তু দেশ গরিবের কথা আপনি বলতে পারতেছেন না। এই যেটা অবস্থা। 2, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোনো না কোনো ভাবে আমরা অমুসলিমের নীতিতে চলছি। এতদিন অমুসলিমদের নীতিতে চলছি। মায়ের থেকে মাসির দরদ বেশি, এটা কি বোঝেন? আমাদের দেশের হিন্দুদের সভাপতি বলতেছে আমাদের দেশে কোনো অসুবিধা নাই, কোন হিন্দুদের প্রতি কোনো জুলুম করতেছে না, অথচ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের মিডিয়া কান্নাকাটি করে মরে যাচ্ছে। কোন জায়গার সেই 10 বছর আগের ফুটেজ নিয়ে এসে অভিনয় করায় করায় দেখাচ্ছে, এই দেখো বাংলাদেশে ওরা সংখ্যালঘুদের ধরে নিয়ে যাচ্ছে, মারতেছে, কাটতেছে, পোড়ায় দিচ্ছে। কত খারাপ। তো মিডিয়া একটা মিথ্যা যদি 100 বার ছড়ায়, সেটা সত্য হয়ে যায়, মানুষ মনে করে হতে পারে। আমাদের দেশটা হলে এইরকম পরিস্থিতিতে ছিল, সেটা ধর্মীয় জাহিলিয়াত বলেন আর সামাজিক জাহিলিয়াত বলেন, এটা লম্বা সময় ছিল। এখন আবার সময় আসতেছে। তবে ঘুরে ফিরে আপনাকে আমি সেই কথা বলি, অনেক খুশির খবর যে আমরা এই জুলুম থেকে মুক্তি পাইছি, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার বড় বিপদ সংকেত আপনার জন্য, যত বেশি আমাদের দেশের টুপিওয়ালাদের হাতে এই দেশের অবস্থা যাবে, তত বেশি মূলধারার আলেমরা বিপদে পড়বে। আবেগ বাদ দিয়ে দেন। এই দেশটা যদি কোনো ইহুদির হাতে দিয়ে দেন, আমরা জানি না কত বেশি ক্ষতি হবে। যদি কোনো শিয়ার হাতে দিয়ে দেন, তার থেকে বেশি ক্ষতি হবে। আমরা জানি না এই দেশে যদি কোনো ল্যাংটা লোককে, কোনো জালেমকে ক্ষমতায় দিলে কত বড় ক্ষতি হবে। যদি আপনি ওই কবর পূজারী একজনের ক্ষমতায় দিয়ে দেন, তার থেকে বেশি ক্ষতি হবে। তার একটা প্রমাণ, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর 4টেখানি কথা না মনে করেন, এই 18 কোটি মানুষের ধর্মের অভিভাবক, তাই না?
এত বড় একটা জায়গায় বসাইছিল একটা কবর পূজারীকে, যে ওই ডাইরেক্ট বলতেছে আপনি হলে জান্নাতি। লজ্জায় সেদিন মনে হলো যে আল্লাহ, মানুষ কি এত নিচে নামতে পারে? আল্লাহর নবীর সাহাবীর সাথে যুদ্ধ করার পরেও নবী তাকে শহীদ বলে নাই। বলছে তুমি আবেগে কথা বললে কেন? তুমি কি জানো সে শহীদ না? কারণ তার কাছে অন্যের আমানতের একটা চাদর ছিল। তুমি ধারণা করে বলে দিবে হবে? তুমি বুঝলে কিভাবে সে কি দুনিয়ার নামের জন্য না আল্লাহর সন্তুষ্টের জন্য মাঠে নামছে? সেখানে একটা রানিং একটা মহিলাকে বলতেছে আপনি হলে জান্নাতি মহিলা। তা কি পরিমাণ খারাপ অবস্থায় আমরা ছিলাম। ওই লোকটাকে যদি সংসদে ঢুকায় দেন তাহলে আমাদেরকে কচু কাটা করবে না? জালসা কিসের? নামাজই বন্ধ করে দেবে। এবার আপনার ওই মুনাই আব্বার কাছে যদি দেশ ছেড়ে দেন, সে আবার আর এক বিপদ। সে আবার ডাইরেক্ট বলতেছে আমরা বলে 300 কোটি টাকা পাই আর আমিন আমিন বলি মসজিদে দেয়, প্রতি আমিনের 300 টাকা, এটা উনি বলছে। তো এইসব লোককে যদি দেশের প্রধান করে দেন, এর থেকে ল্যাংটা লোকই ভালো। একটা হিন্দু অন্যায় করলে হিন্দুর কর্ম দুই চোখ দিয়ে দেখা যায় যে উনি তো দুশ্মনী করবেই, তার রক্তে মিশে আছে, হলে আমাদের সাথে দুশ্মনী করা। একটা খ্রিস্টান আমার নবীকে গালি দিলে আমাদের এত কষ্ট লাগবে না, কারণ সে আমাদের ধর্মের লোক না, ও তো গালি দেবেই, না দিলে তার ধর্ম টিকে কিভাবে? কিন্তু মুসলমান হয়ে যখন আল্লাহর নবীর সুন্নাহকে ব্যঙ্গ করে, আল্লাহর রাসূলের নীতি আদর্শকে ঠাট্টা করে, আল্লাহর দিন নিয়ে মস্কারা করে, তখন এই কষ্টের আর শেষ থাকে না। এতদিন শুনেছেন মানুষ মানুষের প্রতি জুলুম করলেই জালেম হয়, তাই শোনেন নাই? আজকে শোনেন আরেকটা কথা আছে, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। তার থেকে বড় জালেম পৃথিবীতে নাই যে আল্লাহর উপরে জুলুম করে। কত বড় কথা, আল্লাহর উপর জুলুম। আল্লাহ বলতেছে আমি হলে আরশ আযীমের উপরে, সবচাইতে উপরে, আমার কোন জায়গায় তুমি নির্দিষ্ট সীমাবদ্ধ করো না, আমি তোমার মতন, আমি হলো খালেক। আর হুজুর বলতেছে আল্লাহ নাই কোন জায়গা, সব জায়গায় কলবের ভিতরে আছে। তো এটা কি আল্লাহর প্রতি মিথ্যারোপ করা হলো না? আল্লাহ বলতেছে গায়েবের খবর জানাটা হলে আমি রবের কাজ, এটা কোনো মাখলুকের কাজ না। এটা আমার একক সত্য মালিকানা, যে আমি একটু পরে কি হবে জানবো, আরো 1000 বছর পর কি হবে আমি জানবো, এটা আমার নিজস্ব কাজ। কিন্তু আমাদের দেশের লোকরা বলতেছে না, আমার নবী হলো গায়েবের মালিক। নাউজুবিল্লাহ। কোনো জবাবদিহিতা নাই। আপনাদেরকে যদি এর আগে বলছে আবার বলি, খুব ঠান্ডা মাথায় শোনেন, আজকের কথাগুলো উপকার হবে বলে আমি আশাবাদী। এই দেশে ভণ্ড হুজুররা কি পরিমাণ ধর্মের ক্ষতি করছে একটা প্রমাণ দেই। শাইখ আহমদুল্লাহর নাম শুনেছেন? হয়তো কিছু মাসালা মাসাইলে আমাদের মূলধারার দায়ীরা একটু এদিক সেদিক বলে বা তাদের সাথে বিতর্ক আছে, তবে নিঃসন্দেহে এই দেশের একটা শিক্ষিত, ভদ্র, যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব সম্পন্ন আলেম হলো শাইখ আহমদুল্লাহ। এক চুল সন্দেহ নাই। বর্তমানে তার মতো নিউট্রাল অডিয়েন্স, তার মতো মানুষের বিশ্বাসযোগ্য নিয়ে দাওয়াতি কাজ করার মতো লোক এই বাংলাদেশে নেই। তার হাতে আমানতটা আমরা যোগ্য মনে করি, কারণ এ চাইছে 20 কোটি, দিয়ে দেশে 100 কোটি। মানুষ কত তাকে ভালোবাসে, হিন্দুরা পর্যন্ত তার আর সুন্নাহ ট্রাস্টে টাকা দিয়েছে। এত বড় একজন জ্ঞানী লোককে কয়দিন আগে তাহিরি ঠাট্টা করছে, করে নাই? গাছে উঠে লিচু খাচ্ছে আর বলতেছে তাহিরি, আহমদুল্লাহ লিচু খাবে? আপনি কি বলছেন জানি না, সেদিন রাত্রে শুয়ে পড়ে আমি বলছিলাম আল্লাহ এই জালেমের জন্য হেদায়েত না, তুমি ধ্বংস করে দাও আল্লাহ। এ কার ব্যাপারে কি বলতেছে মুখ দিয়ে? একটা মাসালার ব্যাপার কেন্দ্র করে শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে এই তাহিরি একে 4টেখানি ডিস্টার্ব করছে, এখানে ওখানে মামলা দেবো, এখানে ওখানে ঘুরবো, কত দৌড়াদৌড়ি করছে। আমাদের শাইখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী হাফিজাহুল্লাহ ভুলের জন্য ক্ষমা পর্যন্ত চাইল, লাইভ এসে পর্যন্ত বলল আমি মানুষ, আমার ভুল হয়ে গেছে আমার শব্দ চয়নে। এরপরেও 23টা মামলা দিয়েছে এই জোকার তার লোকজন দিয়ে। কাদের ছত্র ছায় আপনি বোঝেন না? তারা এখন মাহারা এতিম বোঝেন না? ফোন দিলে পাওয়া যাচ্ছে না, বিভিন্ন জায়গায় পলায় রয়েছে, তারা মাহারা ফেলছে কদিন আগে। এই হুজুরদের ব্যাপারে যে সবচেয়ে কড়া কথা বলে তার নাম রফিক বিন সাইদ। এই জন্য একটু রিক্সে চলাফেরা করতে হয় আমাদের। ওই ঠান্ডা হুজুর আমরা না, যে যা আছে আসো, সোনা চলে আসো, বুকে আসো সোনা, তাবিজ বেচলে আমার কি আসো না, আমি তা বলবো না। আমি বলবো তাওহীদ আর শিরিক একখানে হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। আমি সারা জীবন বলবো সুন্নাহ আর বিদআতের জায়গা একসাথে হতে পারে না। তুমি তাওহীদের ভিত্তিতে আসো, আমি রাত দিন তোমার জন্য রেডি। কিন্তু দিনের ব্যাপারে যখন কথা আসবে, বাপকেও ছাড় দেওয়া হবে না। রাগ করতেছেন মনে হয়? কিন্তু এরকম ঠান্ডা হুজুর বহু আছে, যাকে তাকে বুকে জড়ায় ধরে বলতেছে আমার হুজুরের দিক তাকালে আমার বুকটা ভরে যায়, অথচ জর্দাদি পান খাচ্ছে এখনো রানিং। এই দাওয়াতটা অন্তত লোকটাকে দিতে পারে নাই। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে পরবর্তীতে সালাফি বিদ্বানরা বলছে বেদাতির সাথে ওঠা বসা করো না, বলে নাই? কেন বলছে আপনি জানেন না? আপনি মনে করছেন যে ওরা 3 বেদাতি, এক রুমে আমি ভাড়া যাবো, এক রুমে ভাড়া থাকি, আমি ওদের ভালো বানা দেবো। এই কথা বলে বেশি মিশতে গেছেন, কয়দিন পর ওদের প্রতি মানবিক এমন দুর্বলতা হয়ে গেছে, আপনি চাইলে আর তার মুখের উপর ভুল ধরতে পারতেছেন না।
এই জন্য ইমাম আবু হানিফাকে বলছিল যে আপনি প্রধান বিচারপতির পদ নেন। উনি বলছে যে মাফও চাই দোয়াও চাই, আমি এই রিক্সে যাব না, আমি এই রিক্সে যাব না। শেখ আহমদুল্লাহকে প্রথম প্রস্তাব দিয়েছে আপনি ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব নেন, উনি নেন নাই। উনি বোঝে না, মাথায় কিছু নাই ওনার, উনি বোঝে না যে এত বড় সম্মানের পদ নিলে কি হয়, তার না নিলে কি হয়, সে বোঝে না। সে জানে যে আমি যদি এই দায়িত্ব নেই, এই জাতি আমাকে 15 দিন পর ওই দায়িত্ব যখন আর একজনকে দেওয়া হবে, তখন আমার চেয়ে বড় খারাপ হুজুর এই দুনিয়ায় নেই, তারা তাই বলবে। এটা মানুষের স্বভাব। এই দেশে ফেয়ার ভাবে একবারের বেশি 2 বার মেম্বার হইতে চায় না। মানুষ হলো এরকম পোল্টি মারে, এটা মানুষের স্বভাব। কয়দিন আগে যেদিক তাকার ছিলাম, মনে হচ্ছিল যে দরজা জানলা শুধু ওই দলের, জানলাও মনে হয় ওই দলের, এই দুনিয়া আর কিছু নাই। ঠিক 5 তারিখ পার হওয়ার পর মনে হচ্ছে যে দুনিয়ায় তার কোনো পক্ষের লোক ছিল, তা বোঝা যাচ্ছে না। একটা হুজুর আমাদের এক শায়েকের কাছ থেকে বহু টাকা খাইছে, আমি ঠিক করে দেব, ওই গ্রুপের লোকের সাথে আমি আছি, একজন বড় পদে আছি, নাম বলবো না কোন গ্রুপে ছিল সেই হুজুর, খুব খারাপ সেই হুজুর। এখন আমি যা দেখি 5 তারিখের পর থেকে তার পোস্টের দিক তাকালে মনে হচ্ছে ওর চাইতে বড় জামাতে দুনিয়ায় নেই। স্বৈরাচার পতন হয়েছে আলহামদুলিল্লাহ বলে মিছিল বের করতেছেন, করলো কিরে পাগল। অথচ আগের দলের ক্ষমতা প্রয়োগ করে নিরীহ মানুষের কাছ থেকে টাকা নিত সে। আমি মামলা ঠিক করে দিচ্ছি বলে টাকা পয়সা নিয়ে শয়তানি করতো। এটা হলে এই দেশ। এখানে আহমদুল্লাহ শেখ খুব ভালো করে জানেন যে এই পদে গেলে আমি একটা সীমাবদ্ধ হয়ে যাব। তখন পাবলিকলি আমি সব ভালো কথা বলতে পারবো না, আমি দাঁড়ার উপরে শহীদ মিনার ভেঙে দিতে পারবো না, আমি দাঁড়ার উপরে কোনো লোকের কবর মাজারের কাছে গিয়ে যাওয়া যাবে না, এই কথা আমি ওইভাবে বলতে পারবো না। এখন উন্মুক্ত ভাবে যেভাবে দাওয়াত দিতে পারতেছি, উনি বোঝে না, লাস্টে সে বাদ দিয়ে দিয়েছে। এখন তোমরা নেও, কত হুজুরি তো আছে, যাকে পারো নেও। এখন মন্দিরও পাহারা দিবিনি, অসুবিধা নেই, কত হুজুর আছে মন্দির পাহারা দিচ্ছে। আর মন্দির পাহারা দেওয়ার পর কমেন্টে লিখতেছে, একেই তো বলে আলেম, একেই তো বলে ইসলাম, মন্দির পাহারা দিচ্ছে। আরে গরু, ওই মন্দির পাহারা দেওয়া তো দূরের কথা, আমাকে যদি বলা হয় যে মন্দিরের গেটে 2 মিনিট দাঁড়ায় থাকো, আমি রফিক বিন সাইদ, আমি ওখান থেকে মরিয়ে যাবো, তাও আমি 2 মিনিট দাঁড়াবো না। কেন? কারণ ওখানে আমার আল্লাহর সাথে রানিং শিরক চলতেছে, যে কোনো সময় গজব আসলে আমি সহ শেষ। তবে মৃত্যু পর্যন্ত আমি চাইবো না যে আমার কোনো মুসলমান যাতে ওই মন্দির ভেঙে দেয়, কেউ গালিগালাজ করে, তাদেরকে কটাক্ষ করে, তাদেরকে জুলুম করে, এটা আমি চাবো না। কেন? কারণ ইসলামী শরীয়ত বলতেছে তুমি যদি তাদেরকে গালিগালাজ করো, তোমার যুক্তি আছে যে কারে নারকেল দেয় কারে, আরে মাটির পুতুলের কাছে পেয়ারা দেয়, এটা কি খায় নাকি? তুমি বুঝলাম, মানলাম, কিন্তু ও যে তোমার আল্লাহকে গালি দেবে, তখন কি করবে? তো একটা হলো তাদের মন্দির যাতে কেউ বাধা না দেয়, এইটার হিসাব আলাদা। তাদের ইবাদত বন্দেগী যা আছে তারা যাতে স্বাধীনভাবে করতে পারে, এইটা মানে কি আর হুজুর মানুষ যা মন্দিরে বসে থাকবে? এটা কোন নীতি? এটা আবেগী হুজুর চলতেছে, বিশাল বড় হুজুর। এইবার তো একটু রাগ করবেন না মনে হয়, এতক্ষণ তো ভালোই বলতেছিলাম, নাম বলবো না। আবেগ কাকে বলে আর বাস্তবতা কাকে বলে একটু দেখে যান। আল্লাহর নবী কোনো অসুস্থ ব্যক্তিকে জীবনে দেখতে যায় নাই নাকি? তো সুন্নাহ পদ্ধতি নাই না? তো একটা ভিডিওতে দেখলাম, আমি আশা করবো আপনারা কেউ নাম বলবেন না, কারণ তার অন্য ভালো গুণ অনেক বেশি আছে, যার কারণে এইটা তার নাম বলা উচিত হবে না। ধর্ম জানা মানুষকে নিয়ে একটা অসুস্থ ব্যক্তি শুয়ে আছে, তার পাশে মোনাজাত করে কাঁদতেছে। এই বিষয়ে আহলে হাদিসরা যখন বিরোধিতা করে, তখন ওই লোকজন নিচে লেহে, দেশ এত কিছু হয়ে গেল, তোমরা পড়ে আসা হইলো এই মোনাজাত নিয়ে। বেদাতির একটা কুস্বভাব, তারা মূল পয়েন্টে থাকে না, বলতেছেন এক কথা আর এক জায়গা চলে গেছে। আমাকে একটা লোক ফোন দিয়ে গালিগালাজ করতেছে এই সেই বিভিন্ন একটা ব্যাপারে, খুব বলতে বলতে সে একবার নাম নেয় ডক্টর মুজাফফর বিন মহসিনের, আবার নাম নেয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের। আমি বললাম যে ওনাদের নাম্বার লাগবে, আমার থেকে নেন। তো উনাদের গালি আমার কাছে দিচ্ছেন কি কামে? তারা তো জীবিত মানুষ, তাদের কাছে বসার সুযোগ আছে। আমার কথার দায়িত্ব আমি নেব, আমার ভুল হলে আমাকে বলেন। আপনি আমাদের অন্য আরো 5 জন শায়েখ নাম নিয়ে গালিচ্ছেন কেন? তার মানে আপনি এখন কথা বলতেছেন, তবে এই শব্দ হচ্ছে শয়তানের মুখ দিয়ে। শয়তানের এটাই পরিচয়। আপনি যে বিষয় বলবেন সে বিষয় এসে থাকবে না। ব্রাহ্মণবাড়িয়া ওয়াজ করতেছি, ওয়াজের পরে নাস্তিক মার্কা লোকই আল্লাহ জানে এই বড় বড় জায়গায় থাকে, এই লোক আমার মানুষের মধ্যে আমাকে অপমান করতেছে যে মানুষ চাঁদে চলে যাচ্ছে আর উনি পরে আছে টাকনুর নিচে কাপড় পরবো না উপরে কাপড় পরবো, এটা বলতেছে। মুখে দাড়ি নাই, বিড়ি টানে, অবশ্যই এটা শিওর। এই লোক আমাকে বলতেছে যে ওই মানুষ চাঁদে চলে যায় অমুসলিমরা, আর মুসলমান আমরা মারামারি করতেছি, টাকনুর নিচে পরবো না উপরে কাপড় পরবো। তখন আমি একটু সুযোগ বললাম যে এক মাখলুক আর এক মাখলুকের কাছে গেলে এটা কোনো আশ্চর্য হওয়ার কিছু নেই। আমরা তো খালেকের কাছে যাওয়ার জন্য টাকনুর উপরে কাপড় পরি, বোঝেন নাই কথা? চাঁদে চলে গেলে তাতে কি এটা কি আছে তাই বলেন?
চাঁদে গেল নাকি কোথায় কি গেল সেটা আমি জানি নাকি, কিন্তু টাকনুর উপরে কাপড় যদি আমি না পরি, আমার নবী বলেছে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইসারি ফাফিন্নার, তাহলে তার জাহান্নামে যাওয়া লাগবে টাকনু ঢেকে কাপড় পরার কারণে। কিন্তু চাঁদে যদি তো না যাও তাহলে বিপদ আছে এরকম কোনো কথা। তো চাঁদে গেলে আমি কি করবো? মানুষ আবেগে চলে, এটা আপনাকে মানতে হবে। এই মানুষ, বেশিরভাগ মানুষ আবেগে চলে। ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আর আগের টুক বলি, আগের টুক হলো আপনার ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছে অধিকাংশ লোক কি বলে সেটা যদি আপনি মেনে চলতে যান, তারা আপনাকে মূল রাস্তা থেকে উল্টা দিকে নিয়ে যাবে, গোমরা করে দেবে। আজকে যদি আল্লাহর ওহীর বাইরে চলার মতো কোনো সুযোগ থাকতো, মানুষ দলে দলে আরো বেশি বিচ্ছিন্ন হয়ে এমনি যে অবস্থা, তাহলে কি হতো আপনি বলেন? সেজন্য একজনকে অনুসরণ করতে হবে, সেটা হলো ওহীর কথা। হে নবী, আপনি ওহীর কথা শুনবেন, বাদ বাকি সমাজের লোক কেউ বলবে ডানে যাও, কেউ বলবে বামে যাও, কেউ বলবে এদিক যাও, কেউ বলবে ওদিক যাও। পরিস্থিতি খুব খারাপ। আল্লাহ মাফ করুক, খারাপ জিনিস দিয়ে উদাহরণ দেওয়া লাগে না। কেউ যদি দাবা খেলে, তাস খেলে, কি পাপ এটা তো বোঝেন, বড় পাপ না? তো আমি এমনিটা বোঝানোর জন্য বলতেছি, স্বীকার করে নিচ্ছি লুডু খেলা, দাবা খেলা, ক্যারাম বোর্ড খেলা মহাপাপ, বড় পাপ। কিন্তু আমি দেখছি একটা জিনিস, একটা ছেলে ক্যারাম খেলতেছে, তো সাইড থেকে কেউ কয় যে এই ব্যাস মারো, কেউ কয় অমক করো, কেউ কয় ডানে মারো বামে মারো। ছেলেটা বিরক্ত হয়ে বলতেছে আপনি খেলেন। তখন উনি বলতেছে আমি খেলির ফলে কি তোমাকে বলি? তার মানে ও পারে না, কিন্তু ডিরেকশন দিতে পারে। আমাদের সমাজের চিত্র এইরকম, আপনি ঘুরে ফিরে যেখানেই যান, বেদাতের রক্তে মিশে আছে আল্লাহর নবীর সুন্নাহর বিরোধিতা, সে কোনো না কোনো ভাবে করবেই। সব ভালো, লাস্টে কি কয় জানেন? আস্তে আস্তে কথা বলতে হয়। এত কঠোর হলে মানুষ কিভাবে মানবে? তাহলে আমি কানে হাত দিয়ে হু হু করে কাঁদি আর সুদের বিরুদ্ধে ওয়াজ করি, এটা মানুষ শুনবে? আমি মিষ্টি করে হাসবো আর বলবো মন্দিরে যাও না, মাজারে যাও না, গেলে কিন্তু শিরক হবে, এই বললে মানুষ শোনে? তাকে সিরিয়াস ভাবে বলতে হবে, টয়লেটের পোকার থেকে খারাপ হলেও মাজারের খাদেম যার নেতৃত্বে মুসলমান অমুসলিম হয়। আপনি এমনি বলবেন আর সে মেনে নিবে, এত সস্তা কথা নাকি? ঠান্ডা কথায় সবসময় হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডান দিক থেকে অনুমতি পাইছেন যে ডান দিক থেকে সব ভালো কাজ শুরু করতে হয়। তিনি নিজে কোনোদিন বাম দিক থেকে দেওয়ার সুযোগ পায় নাই। শরীয়তের কাছে তিনি নিজেও জিম্মি, এই কথাই আমি বললাম। আবার বলতেছি, শরীয়তের কাছে তার নিজেরও হাত পা বাঁধা। আমার নবী নিজেও কোনোদিন ডান পা টয়লেটে দিতে পারেন নাই, এই অনুমতি তার নাই, বাম পাই দিতে হবে। আমার নবী নিজেও নিজের বাড়িতে নিজে সালাম না দিয়ে ঢুকতে পারেন, এটা তার নীতি। আল্লাহর কথা তাই মানতে সে বাধ্য। আমার নবী নিজে এক শ্বাসে পানি তিনি খান নাই, 3 শ্বাসে খাইছেন। আমার নবী শ্বাস ভিতরে ফেলেন নাই, এটা হলো নবীর নীতি। আপনি কে আর আমি কে? এই জন্য আল্লাহ রাসূলের পদ্ধতিতে আমরা চলতে পারি। আল্লাহ তাওফিক দিক, বলুন আমিন। পরিস্থিতি যত জটিল হোক, মনে রাখবেন যে আহলে হাদিসের কোনো বন্ধু নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। ক্লিয়ার কথা। কোরআন সুন্নাহ যারা বাস্তবতায় দুনিয়াতে মানে, তাদের কোনো বন্ধু নাই, কথা শেষ। এই দেশটা যদি একটা টুপিওয়ালার হাতে দিয়ে দিতেন, সে টুপিওয়ালা কে? ও যদি চরমনাই হয়, তাহলে ও মরা পর্যন্ত তার ধারণা থাকবে মুরিদের সংখ্যা বাড়ানো যায় কিভাবে। বোঝেন না? আমি বিরোধিতা করতেছি না। এই দেশটা যদি আটপ্রসির হাতে ছেড়ে দেন, আমি যাদের নাম নিচ্ছি তাদের মুরিদের সংখ্যা কিন্তু 2-4 জন না। তাদের সম্মেলনে যে পরিমাণ বাস যায়, ওই পরিমাণ মানুষ, এক একটা বাস সমান একটা মানুষ হলে মসজিদে জায়গা দেওয়া যাবে না। বড় বড় ব্যাপার। এই সমস্ত মানুষদের হাতে যদি দেশ ছেড়ে দেন, তারা মনে করবে মরা বাপের খাটের কাছে গিয়ে খাট পূজা করতে হবে। এক একটা লোকের মানহাজ এক একটা ধরনের, প্রত্যেকেই সাবেদে সেই ধরনের। তবে আহলুল হাদিসরা বলে স্পেসিফিক আমরা কোনো ব্যক্তির বিরোধিতা করব না, কাউকে তেল মারি জান্নাতেও ঢোকাবো না। আমরা সবার পক্ষে আছি, তবে যদি কেউ সুন্নাহর বিরুদ্ধে বেদাত করে, শিরক করে, কুফরি করে, আমরা সেটার বিরুদ্ধে বলবই। সে যে হোক, ধর্মের নাম নিয়ে আসুক আর ধর্ম ছাড়া আসুক। কথা কি বুঝতেছেন? মানুষ আবেগে কত ভুলভ্রান্তি করে ফেলে, কত কিছু করে। আজকে এই 12ই রবিউল আউয়াল উপলক্ষে, রবিউল আউয়াল মাসে কত কামেল পাশ হুজুর, মুফতি, শাইখুল হাদিস, আল্লামা খালি একটু দাওয়াত দেওয়া রেডি, মুহূর্তের মধ্যে চলে গেছে মিলাদুন নবীর মাহফিল করতে। একটা বার লোকটা জিজ্ঞাসা করলো না বেদাতের সহযোগী হওয়াও তো অন্যায়, আমি যাব না? মানুষের ইমানের দুর্বলতা। আর একটা জিনিস দেখাই, আমাদের এই দেশে অধিকাংশ মসজিদের, এখন জানি না পরিস্থিতি কেমন হয়েছে, অধিকাংশ মসজিদে সুদখোর, ঘুষখোর ছিল হলে মসজিদের সভাপতি, সেক্রেটারি। কিন্তু ইমাম কিছু বলতে পারে নাই, ইমাম কিছু বলতে পারে নাই, মসজিদের মুসল্লিও কিছু বলতে পারে নাই। প্রতিবাদ করলে কাজ হয়, জানেন? প্রতিবাদ করলে কাজ হয়। বাসের ভিতরে 2 জনের মারামারি লাগছে, হেল্পার আর হলো
বাস ভাড়া দিয়ে দিচ্ছে এবং একজন মানে যাত্রী যাত্রী আর হেল্পারের মধ্যে মারামারি লাগলো মিরপুর বেরিবাদের ওখানে। আমরা একদম পিছনে, আমরা চাইলে সামনে আসতে পারতেছি না। মুহূর্তের ভেতরে একজনের ঠোঁট কেটে উল্টা একেবারে দাঁত ফেলা দিয়েছে, 4-5টা রক্তাক্ত হয়ে গেল। একটা লোক উঠে বললো না, দুইজনকে টান দিয়ে ধরে দেখ বসো, সুযোগ নেই। আমরা একদম পিছনে, অন্তত আমাদের সামনে 15-20 জন দাঁড়ায় আছে, যাত্রী নিচ্ছে, বেরিবাদ রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এটার নাম হলো কলা গাছ, আর চাইতে খারাপ। এত জড়বস্তু আমরা, আমাদের কোনো প্রতিবাদ নেই। ঢাকা একটা জায়গায় আছে, বলেই ফেলি, ওই যে উত্তরখান 13 মুখ ব্রিজ জীবনে গিয়ে দেখেছেন? ওই পূর্বাচল পাওয়ার একটু আগে ওই ওখানে বড় সুন্দর একটা তুরাগ নদীর একেবারে ইয়ের মতো চলে গেছে, লেকের মতো চলে গেছে একেবারে কুড়িল বিশ্বরোড পর্যন্ত। দুই ধারে হাজারো মানুষের বসবাস। ঠিক ওই পাশে আমি খুতবা দিতে গেছি। খুতবার একটা পর্যায়ে বললাম যে আমার খুব খারাপ লাগতেছে বলতে, তবে আমার সামনে যারা আপনারা আছেন তারা 99 জন হলো জড় বস্তু। আমি কোনো মানুষের সামনে খুতবা দিচ্ছি না। তখন তারা দেখি যে একজনের সাথে ফিসফিস করে, কি বললো জড় বস্তু? জি, কত লোকের ছেলে মেয়ে লেখাপড়া করে এখানে। এই সিরিয়ালে অন্তত 15টার উপরে মসজিদ, আর প্রতিটা দিন বক্স বাজিয়ে 24টা ঘন্টা ছেলে মেয়ে একসঙ্গে ড্যান্স দিচ্ছে, নাচতেছে। এই ভিতর দিয়ে একটা লোক বলল না, 20টা লোক বাড়াও তো দেখি। কোনোদিন আপনারা বললেন না। 10টা লাঠি হাতে করে দিয়ে একটা যদি মন মতো পিটায় দিতেন, তাহলে ও প্রচার করে দিত, বাকি নৌকা এরিয়ায় ঢুকতো না। অথচ এই নামাজ রানিং আমরা খুতবা দিচ্ছি, এখন এই পাশে গান বাজতেছে। তাহলে আপনি মুসলিম, আপনি জড়বস্তু না তো কি? মাথাটা নিচের দিকে তাকা, খুতবা শুনতেছে। প্রতিবাদ নাই, আপনি কাজ করবেন কি ভাই? প্রতিবাদ নাই। আমাদের কথা শুনবে কারা? এই পরিবেশ তো করে দিতে হবে। এই হলো অবস্থা। তো আমরা আশা করি আল্লাহর ঘরে যারা দায়িত্বে থাকবে তারা যেন আল্লাহকে ভয় করে, এই সুযোগ আমরা চাই। বলেন ইনশাআল্লাহ। কি যে খারাপ পরিস্থিতি ছিল, ইমাম খুতবা দেশে সভাপতির মন মতো হয় নাই, রানিং খুতবা থেকে তাকে বাদ দিয়ে দিয়েছে। এক খুতবার পরেই শেষ চাকরি, জানেন আপনারা? একটা থেকে মাহফিলে গেছি, আমরা বক্তব্য দেওয়ার আগেই কমিটি একেবারে মা বাপের ওয়াজ করেন হুজুর, জান্নাত জাহান্নামের ওয়াজ করেন হুজুর, প্রতিবেশীর ওয়াজ করেন হুজুর, মানে শিরকে হাত দিয়েন না। কথা বুঝতেছেন? সুদের ব্যাপারে বক্তব্য দিয়েন না, এটা অন্যভাবে বলতেছে। এইভাবে আলেম ওলামা জিম্মি ছিল। হাজারো আলেমের চোখের পানির বিনিময়ে একটা পর্যায়ে আমাদের দেশটা এসেছে, এটা আমরা স্বীকার করি। ঢালাও ভাবে আমরা কোন আলেম ওলামার বিরোধী না, তবে যারা কবরে সেজদা দেয় তাদের বিরুদ্ধে। তারা মানুষ না, তারা মুসলিম না। যারা প্রকাশ্যে মানুষকে মুশরিক বানায় তাদেরকে আমরা মানুষ মনে করি না। কথা বোঝা যাচ্ছে? এদেরকে আল্লাহ ধ্বংস করে মূলধারার ইসলামটা যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমরা সর্বদা চাইব একটু পড়াশোনা করতে। কি করতে? একটু পড়াশোনা করে দিনটা বুঝতে। পড়াশোনা যখন আপনি করবেন তখন আপনি বিবেককে আর ফাঁকি দিতে পারবেন না। যদি বলেন যে বেদাতি হুজুররা কি পড়ে না, পড়ে, পাশ করার জন্য পড়ে। একটা হুজুর আমাদের একজন বড় আলেমকে জিজ্ঞাসা করলো, আপনি তো সারা জীবন বেদাতি মাদ্রাসায় পড়ছেন, তাহলে আপনি আহলে হাদিস হলে কিভাবে? তিনি বলতেছে, দেখেন, আমি বেদাতি মাদ্রাসায় লেখাপড়া করছিলাম পাশ করার জন্য, পরবর্তীতে ওই একই কিতাব পড়াশোনা করছি যে আসলে এর ভিতরে আছেটা কি, তখন আমি একাই আহলে হাদিস হয়ে গেছি। চলতেছে। তো বেদাতিও কিন্তু বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, হে আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আবার সালাম ফেরায় বাবার দরবারে চলে যায়। উনি বুঝতে পারেন না যে বললোটা কি আর চাচ্ছেটা কি। বোঝা যাচ্ছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চাচ্ছে হলো একটা রাস্তা, যার নাম হলো সঠিক রাস্তা, সোজা রাস্তা। কিন্তু সালাম ফেরায় বলতেছে আমি হলো চিশতিয়া তরিকার লোক, আমি হলো নকশাবন্দি তরিকার লোক। এই তো চলতেছে। মাওলানা মামুনুল হক সাহেব একটা বজ্রকণ্ঠে একটা বক্তব্য দিয়েছিলেন যে কোরআন হাদিসের বাইরে যত মাজার আছে ভেঙে গড়িয়ে দাও, বলছিল না? কিন্তু তার লাইনটা আমি একটু খাটো করে দেই, যে কোনো মাজার ভেঙে গড়িয়ে দাও। এবারে কোরআন হাদিসের আবার কি আছে এখানে? বোঝেন নাই? এখানে তো ইসলামী মদ নাই, ইসলামী গাঁজা বলে কিছু আছে? মাজার মানেই সেটা রাখার জিনিসটা, সেটা ভেঙে ফেলার জিনিস। সমাজে অনেক বিচ্ছিন্ন খারাপ ঘটনা ঘটেছে, আবেগে ভুলভ্রান্তিতে মানুষ অনেক অন্যায় করে ফেলেছে, কিন্তু যে মূর্তিগুলো ভাঙা হয়েছে এ ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে চরম খুশি, আলহামদুলিল্লাহ, চরম খুশি হয়েছে। যাক, এই মানুষ পূজা থেকে আল্লাহ মুক্তি দিয়েছে আমাদের। একটা মূর্তি রাখা যাবে না, মনে থাকবে? তবে কেন জানি আলেমুল আমার মনে হয় একটু সাহস হয়ে গেছে, আমরাও কথা বলতে পারি নাই। এখন সুযোগ থাকলে আমি বলতাম, খুব কড়াভাবে বলতাম যে এই মূর্তি রেখে তো আপনি আপনার বাপকে চাচাকে আরো বেজ্জিত করলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক, মাইক, আর অসুবিধা নেই। তা আমরা মন্দির, এই দেশে যদি ইসলামী শাসন, ইসলামী হুকুমত, ইসলামী খেলাফা কায়েম হয়, বলেন তো সর্বপ্রথম সেনাবাহিনী মাজার ভাঙবে না মন্দির ভাঙবে?
হ্যাঁ, কারণ তাদের ইবাদতখানা আলাদা, মন্দির, তারা তাদের ধর্ম আলাদা পালন করতেছে, আমরা আমাদের ধর্ম পালন করব, এই স্বাধীনতা আল্লাহর নবী পর্যন্ত দিয়ে গেছে। কিন্তু ধর্মের নাম নিয়ে যারা মাজার ব্যবসা করে তাদেরকে ছাড়তেন না। কথা বোঝা যাচ্ছে? খুব শর্টকাটে 2-4টা কথা বলে খুতবা শেষ করবো। এই ঘড়ি কি এটা ঠিক আছে? 1:15। আচ্ছা, শেষ একটা বিষয় নাকি? একটা বিষয় জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান-নার। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আলহামদুলিল্লাহ, প্রধান উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয়ে যিনি আছেন তার একটা বক্তব্য দেখলাম। তিনি বলতেছেন যে মক্কা মদিনাতে সব মসজিদে আমাদের মা বোনদের সালাতের ব্যবস্থা আছে, এটা তিনি বলছেন। কিন্তু শেষের দিকে এসে বলতেছে যে পরবর্তীতে কেউ কেউ উলামায়ে কেরাম বলেছেন ভাই সেই বাংলাদেশে নাই। এটা একভাবে তিনি সারতে চাইলেন আর কি। তবে বাংলাদেশ আর সৌদি আরবের জন্য আলাদা কোনো সৃষ্টিকর্তা নাই, একটাই আল্লাহ। কি বলেন? আমাদের রব একজনই। সেজন্য আমরা বলি যে আমাদের মসজিদগুলো আজকে মা বোনদেরকে একটু সালাতের জায়গা না করে দেওয়ার কারণে তারা বঞ্চিত হচ্ছে। তারা আপনাকে আসামি করতে পারে যে আমাদের স্বামীরা তো আপনাদের মাধ্যমে দিন ধর্ম জানতো, আমরা মা বোনরা কার মাধ্যমে শিখবো জানতো। স্বামী যত বড়ই হুজুর হোক না কেন, স্ত্রী তার কাছ থেকে খুব একটাই নেয় না, বা সুযোগ সুবিধা খুব একটা ওইভাবে শিক্ষা করা যায় না। এই জন্য বাপ বিশাল একজন ইংলিশ টিচার, কিন্তু নিজের ছেলেকে পড়তে দিয়েছে আর একটা মাস্টারের কাছে। নিজের ছেলে নিজে পড়ান যায় না, এরকম একটা ব্যাপার। তারা যদি সপ্তাহে একটা দিন এসে আমাদের খুতবাগুলো শুনতো, কত অজানা জিনিস জানতে পারতো, তাই না? কত জিনিস জানতে পারতো। আমরা দোয়া করি আল্লাহ আমাদের যারা প্রতিনিধি আছেন তাদের মাধ্যমে যেন দিনের সঠিক ইসলামটা মানুষের কাছে পৌঁছে। সারাটা জীবন মনে রাখবেন, কেউ কিন্তু বসে নাই, কেউ বসে নাই। সমাজের কিছু চলতেছে, মেয়ের জন্মদিন পালন করে না, ছেলের জন্মদিন পালন করে না, আর আমার নবীর জন্মদিন পালন করতেছে। এই সমাজের মানুষটাই কত খারাপ। তারা মিছিল বের করে রাস্তা অবরোধ করে ফেলতেছে। দোয়া করেন দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ সব মন্দির যেন ভেঙে দেয়। বলেন আমিন।